ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো গৌতম তিন্নানুরি পরিচালিত, বিজয় দেবরকোন্ডা অভিনীত তার নতুন আপকামিং মুভি VD12, যেটার আজকে টাইটেল টিজার অ্যানাউন্সমেন্ট করা হলো। নতুন করে একটা টিজার কিন্তু ড্রপ করা হয়েছে আজকে। তো যেটার হিন্দি ভার্সন, অর্থাৎ হিন্দি টাইটেল হচ্ছে সাম্রাজ্য, এবং তামিল তেলেগু যে নাম থাকবে, টাইটেল থাকবে, সেটা কিন্তু কিংডম রাখা হয়েছে। তো বেসিক্যালি কিংডম বা সাম্রাজ্য, এই মুভিটাতে বিজয় দেবরকোন্ডা তাকে কিন্তু আমরা নতুনভাবে পেতে চলেছি, এবং এখানে তার প্রেজেন্স সত্যি দুর্দান্ত ছিল। তাকে যেভাবে প্রেজেন্স করা হয়েছে, এটা মানে তার ফ্যান বা হিন্দি অডিয়েন্স, মানে যে দর্শকের কথা বললো, তারা কিন্তু তাকে নতুনভাবে দেখতেছে। আর এই যে পরিচালক গৌতম তিন্নানুরি, তিনি কিন্তু জার্সির মতো মুভি মেক করছেন। তো এখানে পরিচালকের উপরে একটা ভরসা কিন্তু রাখাই যায়। তো আজকে আমি এই টিজারটাকে নিয়ে কথা বলবো, VD12 টিজারটা নিয়ে কথা বলবো। আসলে টিজারটা কেমন ছিল, কেমন হলো টিজার, এবং এখানে হিন্দিতে যে টিজারটা, সেখানে ভয়েস ওভার কিন্তু আমরা রণবীর কাপুরের শুনতে পেয়েছি, এবং তামিল কিংবা তেলেগু সেখানেও আলাদা ভয়েস রাখা হয়েছে, লাইক সুরিয়া, জুনিয়র, NTR। তো সবচেয়ে কার ভয়েসটা আপনাদের ভালো লাগছে যারা টিজার দেখছেন, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমি আমার দিক থেকে আমার কোন ভয়েসটা বেশি ভালো লাগছে সেটা অবশ্যই জানাবো। তার আগে টিজারটা নিয়ে কথা বলবো। তো সাম্রাজ্য কিংবা কিংডম, এটি কিন্তু একটা ভায়োলেন্স, ইমোশন, অ্যাকশন ড্রামা মুভি হতে যাচ্ছে, যেখানে প্রচুর ভায়োলেন্স থাকবে। লাইক ইমোশনটাকে রাখা হবে স্ট্রং একটা ইমোশন, মানে অ্যাকশন, ইমোশন, এই দুইটাকে প্রপারলি মেনটেন করা না হলে অ্যাকশনও মজা লাগবে না, এবং ইমোশনটা আপনি ফিল করতে পারবেন না, যার কারণে সেই গল্পটা আপনার কাছে বোরিং ফিল করাবে। তো এখানে কিন্তু প্রপারলি দুইটা জিনিসকে রাখা হয়েছে। যখন আপনি টিজারটা শুরু করতেছেন, তো টিজারটা কিন্তু ইমোশনাল নোটেই শুরু হচ্ছে, এবং একটা যুদ্ধের পরে যেরকম অবস্থা হয়, তো সেই জিনিসটাকে কিন্তু দেখানো হয়েছে। তো এক কথায় সত্যি বলতে টিজারটা বেশ সুন্দর ছিল। আমি প্রত্যেকটা টিজার দেখছি, প্রত্যেকটা টিজারে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক সেম ছিল, এবং হিন্দি যে টিজারটা, হিন্দি টিজারে কিন্তু ভয়েস ওভার আমরা রণবীর কাপুরের শুনতে পাচ্ছি, এবং তেলেগু যে টিজারটা ছিল, সেখানে কিন্তু আপনারা NTR এর ভয়েস শুনতে পাবেন, এবং তামিল যে টিজারটা আছে, সেখানে কিন্তু আপনারা সুরিয়ার ভয়েস শুনতে পাবেন। তো এই তিনটে টিজারের মধ্যে আমার সবচেয়ে যেটা ভালো লাগছে, সেটা হলো তেলেগু যে টিজারটা আছে, অর্থাৎ এনটিআরের ভয়েস ওভার, সেই টিজারটা আমার কাছে দুর্দান্ত লাগছে। আউটস্ট্যান্ডিং একটা টিজার ছিল, কারণ NTR যেভাবে নিজের ভয়েসটাকে সেখানে মেক করছে, সেখানে দিয়েছে, সেটি কিন্তু অসাধারণ ছিল। এবং সেকেন্ডে আমি রাখবো হিন্দি টিজারকে। এখানে রণবীর কাপুর, হ্যাঁ, যথেষ্ট ভালো ছিল, তবে আমি বলবো যে তার ডায়লগ ডেলিভারি কিংবা তিনি যেভাবে ডাবিং করছেন, নিজের ভয়েসকে দিয়েছেন, সেটা আমার কাছে কোথাও গিয়ে একটা কবিতা শোনানোর মতো আমি ফিল পেয়েছি। তবে তেলেগু ভার্সন, অর্থাৎ NTR এর ভয়েস, সেখানে প্রপারলি একটা টিজার, যেখানে ইমোশনাল নোটে টিজারটা শুরু হচ্ছে, এবং প্রপারলি সেইভাবেই কিন্তু তার ভয়েসটাকে রাখা হয়েছে, মানে সেই ফিলটা তার ভয়েসেই, সেই ফিলটা আপনি একটা ইমোশন আপনি ফিল করতে পারবেন। তো এইটা আমার কাছে সত্যি দুর্দান্ত লাগছে। এবং প্রত্যেকটা টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু সেম ছিল, অনিরুদ্ধ রবিচন্দ্রের মিউজিক, এবং ভিজুয়ালস সেম। তবে এই টিজারটার মধ্যে, মানে তামিল, তেলেগু, হিন্দি টিজারগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ভয়েস, এবং সেখানে NTR যেভাবে নিজের ভয়েস দিয়েছেন, সত্যি অসাধারণ ছিল, যার কারণে সেই টিজারটা মানে আউটস্ট্যান্ডিং হয়েছে। তো বেসিক্যালি এই টিজারটা দেখে এই মুভিটার গল্প সম্পর্কে তেমন কোনো কিছু বোঝা যাচ্ছে না। এখানে আসলে মেকার্সরা কিন্তু গল্পটাকে হাইড করে রাখছে। তারা গল্পটাকে আসলে রিভিল করতে চায় নাই। তবে গল্প সম্পর্কে যতটুকু এখানে একটা ধারণা পাওয়া যাচ্ছে, যে এখানে এই যে আ জনবসতি, মানে যে গ্রাম দেখানো হবে বা যে এলাকাটাকে দেখানো হবে, সেটি কিন্তু সমুদ্রের আশেপাশেই তারা আ বসবাস করে। তো বেসিক্যালি সেখানে এমন কোনো কিছু একটা আছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট, মানে অন্যদের কাছে, এবং তাদের কাছে হয়তোবা সেটা কোনো সভ্যতার কোনো চিহ্ন, কিংবা সেটা হয়তোবা তাদের যে বংশবিস্তার, সেখানে একটা ইম্পর্ট্যান্ট। তো এই যে ২ জনের কাছে একটা জিনিস ইম্পর্ট্যান্ট, এবং সেই জিনিসটাকে ঘিরে এই যে একটা
যুদ্ধ ক্রিয়েট হচ্ছে, একটা যুদ্ধ দেখানো হচ্ছে। লাইক এই টিজারটার শুরুর দিকেই কিন্তু আমরা এই যে সিনগুলো মানে যুদ্ধের সিনগুলো দেখতে পেয়েছি। তো এরপরও একটা যুদ্ধের শেষ পরিণতি কী? সেখানে প্রচুর সংখ্যক আ মানুষের হত্যা হয়, মানুষ মারা যায় এবং প্রচুর ধ্বংস ধ্বংসস্তূপে পরিণত হয়। তো সেই জিনিসটাও কিন্তু টিজারটার মধ্যে দেখানো হইছে। মানে প্রচুর সংখ্যক আ মানুষ মরে পড়ে আছে, যেগুলো টিজারটা দেখানো হইছে এবং সেখানেই কিন্তু একটা মানে ইমোশনাল নোটে কোথাও গিয়ে টিজারটা শুরু হয় এবং এইজন্য আমার কাছে তেলুগু তেলুগু টিজারটা ভালো লাগছে। মানে লাইক এনটিআর এর ভয়েস। সেখানে সে যেভাবে ভয়েসটাকে দিচ্ছে মানে তার ভয়েসেই কিন্তু একটা ইমোশন আপনি ফিল করতে পারবেন। তো সেখানকার যে মানুষজন আছে মেবি তাদের আ মধ্যকার মাসিয়া হয়ে ওঠে এই যে বিজয় দেবরকোন্ডা যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারটা। অর্থাৎ তাদেরকে বাঁচানো, তাদেরকে রক্ষা করা, তাদের দেখাশোনা করা। অর্থাৎ তাদের মাসিয়া হয়ে ওঠে বিজয় দেবরকোন্ডা। কিন্তু তিনি কিভাবে মাসিয়া হয়ে উঠতেছেন বা আগে থেকে তিনি এই বিষয় সম্পর্কে অবগত কিনা, তো এই বিষয়টা কোথাও গিয়ে হয়তোবা সে আসলে জানে না। তো কোথাও কি এখানেই আসলে মেইন টুইস্ট বা এখানেই মজাটা থাকবে। এবং টিজারের শেষ ভাগে একটা সিন আছে দেখবেন যেখানে আমরা বিজয় দেবরকোন্ডাকে একটা জেলের ভিতরে আসামির পোশাক পরে দেখতে পাই এবং সেখানে সে মেবি কোনো কিছু করতেছে এবং সেখানে এই যে জেলের যে কয়েদিগুলো আছে, জেলের আসামিগুলো তারা প্রত্যেকেই আসলে এই যে বিজয় দেবরকোন্ডার যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারকে সেলিব্রেট করতেছে। মানে তাকে একজন মাসিয়া হিসেবে তারা কিন্তু গ্রহণ করে নিয়েছে। এবং বিজয় দেবরকোন্ডার ডায়ালগ সেখানে আপনি শুনলে বুঝতে পারবেন যে সেখানে সে যে আসলে সেই জেল থেকে বেরোতে চায়। মানে সে সেখানে মেবি তার অন্য কোনো জায়গায় এতটাই ইম্পোর্টেন্ট আ মানে এতটাই প্রয়োজন হইছে যার কারণে সে সেই জেলে থাকতে চায় না। তাকে যেকোনো কাজের বিনিময়ে সে সেখান থেকে বেরোতে চায়। তো মেবি সেখান থেকে বিজয় দেবরকোন্ডার ক্যারেক্টারটা বের হয়ে সে হয়তোবা আ এই যে ওয়ার চলতেছে সেখানে অংশগ্রহণ করবে। মানে সেখানে এই যে আ তার আপন যে মানুষজন তাদেরকে রক্ষা করবে, তাদেরকে বাঁচাবে। মানে এই যে একটা জার্নি, তো সেটাকেই খুব সুন্দরভাবে টিজারটাতে প্রকাশ করা হইছে। যতটুকু আসলে গল্প এখানে বোঝা যাচ্ছে আমার যথেষ্ট ভালো লাগছে। তো এখানে প্রচুর অ্যাকশন থাকবে, ভায়োলেন্স থাকবে, টানটান একটা উত্তেজনা থাকবে। আর গল্পটাও কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হইছে। যতটুকু দেখানো হইছে বিজয় দেবরকোন্ডার ক্যারেক্টারটা খুব সুন্দর ছিল। তার পারফরম্যান্স আমার কাছে যথেষ্ট ভালো লাগছে এবং এখানে তার এই যে ক্যারেক্টার তিনি যেভাবে নিজেকে পরিবর্তন করছে, তার হেয়ার স্টাইল কিংবা তার এক্সপ্রেশন গুলো মানে সত্যি অসাধারণ ছিল। এটা সত্যি বলতে আমার যতটুকু মনে হয় যে তার ক্যারিয়ারের নতুন একটা চমক হবে এবং এটা দিয়ে তার বড়সড় একটা কামব্যাক পসিবল। তার ক্যারিয়ারের নতুন একটা চমক হয়ে থাকবে। যেহেতু প্রপারলি প্যান ইন্ডিয়ান ভাবে এই মুভিটি কিন্তু আসতেছে এবং টিজারটাতে সত্যি বলতে অনিরুদ্ধের মিউজিক অসাধারণ ছিল, যেটা টিজারটার লেভেল কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এবং দেবরকোন্ডা তার পারফরম্যান্স আমার খুব ভালো লাগছে। তো প্রচুর অ্যাকশন, ভায়োলেন্স তার সাথে ইমোশনটাকে রাখা হবে, যেটা দর্শককে ইমোশনাল করবে এবং দর্শক অবশ্যই গল্পটাকে ফিল করতে পারলে সত্যি বলতেছি এই মুভিটা বক্স অফিসে ভালো একটা কালেকশন নিয়ে আসতে পারবে আমি যতটুকু মনে করি। কারণ এরকম গল্প মানে জার্সির ডিরেক্টর অবশ্যই ভরসা রাখা যায়। আ যেহেতু এখানে মিউজিক করতেছেন অনিরুদ্ধ, তো অসাধারণ মিউজিক আমরা পাবো। আর সবকিছু মিলিয়ে টিজারটা আমার কাছে সত্যি ব্যাপক মানে ভালো লাগছে। দুর্দান্ত একটা টিজার হইছে। আর রণবীর কাপুর তার ভয়েস ওভার আমার কাছে মোটামুটি ঠিকঠাক মনে হইছে। একেবারে এক্সট্রা অর্ডিনারি ছিল না। আরো বেটার তার থেকে আশা করছিলাম। তো যাই হোক এই টিজারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।